আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রিঙ্কুর সংসার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি। আমাদের দেশে পথে ঘাটে যে ঝালমুড়িটি বিক্রি হয় সেটাতে একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয় এবং সেই মশলাটার কারণে কিন্তু বাইরে থেকে কেনা ঝালমুড়িটি অনেক বেশি ভালো লাগে। আজ সেই মশলাটাই আমি তৈরি করে দেখাবো। তো আমি কিন্তু এখন একটা পেস্ট তৈরি করে নেব। তো ফার্স্ট আমি 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর আমি তারপরে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো পরপর আমি এখন মশলাগুলো দিয়ে দেব। তো তারপরে আমি 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দেব, শুকনো মরিচ গুঁড়ো। তো তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব। লবণ তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো এবার আমি জল দিয়ে গুলে নেব। তো এই যে গোলাটা কিন্তু আমার হয়ে গেছে, একদম পারফেক্ট। আমি এবার এক সাইডে রেখে দেব। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আর 1 কাপ সরিষার তেল নিয়েছিলাম। তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন আমি ওই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে, মানে রসুন আদাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নিতে হবে। এই মশলাটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। তো আগে থেকে পেস্ট করে রাখা গুঁড়ো মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর মশলাটার বাটিটা ধুয়ে এখন আমি একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে মিনিট খানেক। তো ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আর কি, যাতে তলাটায় না লেগে যায়। তো এরপরে কিন্তু আমি ঢেকে দেব মশলাটাকে, মিনিট খানিক ঢাকা দিয়ে রাখবো। তো এই যে আমার কিন্তু মশলাটা এখন ভালো মতো কষানো হয়ে গেছে, এই যে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। তো আরেকটু আমি কিন্তু নেড়ে চেড়ে নেব। তো মশলাটা হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে, মানে মশলাটা খুন্তি দিয়ে তুললে একটা দানা দানা ভাব চলে আসবে। তো আমি এখন কিন্তু গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো এরপরে কিন্তু আমি এখন দিয়ে দেব শুকনো। তো এখন আমি কিন্তু দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর এই ভাজা জিরে গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর লাগে খেতে। তো আমি কিন্তু শুধু মশলাটা তৈরি করে দেখাবো না, সাথে দেখাবো কিভাবে ঝালমুড়ি তৈরি রাস্তাঘাটে কিভাবে তৈরি করে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। তো আমার কিন্তু এই যে পারফেক্টলি হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি। এই যে কত সুন্দর লাগছে দেখতে, দেখতেই পারছো তোমরা। তো হাতের কাছে যদি এইরকম এমনি টেস্টি মশলা থাকে তাহলে কিন্তু সাথে সাথেই মুড়ি মাখিয়ে খাওয়া যাবে বাড়িতে। তো এই যে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো যাই হোক, দেখতেই পারছো আমার কিন্তু মশলাটা বানানো হয়ে গেছে। এখন আমি মুড়ি মাখিয়ে দেখাবো।
তো ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করেছো, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করাতে যে সকল আপু ভাইয়ারা আমাকে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক অনুপ্রেরণা দিবেন। সেই সাথে সুন্দর একটি কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক অনেক উপকারিতা। আমার ছোট্ট একটি লাইক আপনার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে আমাকে অনেক অনেক সাহায্য করবে। তাই বুঝতেই পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়ারা সবার কাছে থেকে আমি ছোট্ট একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট পাবো। তো ভিডিওটি কিন্তু কেউ একটু স্কিপ করবে না। আল্লাহ হাফেজ।